গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক বাঘ, শিয়াল, বানর, গরু, হরিণ আরো অনেক প্রাণীরা। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। অন্য প্রাণীদের ভয় দেখিয়ে সে তার খাবার জোগাড় করে নিত, আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো করে খেতে দিত না। তাই জঙ্গলে অন্য প্রাণীরা বাঘকে মন থেকে ভালোবাসতো না। 2 দিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা পাইনি। কাকে যে ভয় দেখিয়ে শিকার জোগাড় করি। এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর। এই কুকুর, এদিকে আয়। গত 2 দিন থেকে কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জান বাঁচাতে চাস তাহলে আমার জন্য গিয়ে এক্ষুনি শিকার খুঁজে নিয়ে আয়। আর যদি শিকার ধরে আনতে না পারিস তাহলে তোকে খেয়ে আমার পেটের খিদা মেটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার খুঁজে নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মনে শিকারের খুঁজে বের হলো। এই নাও বাঘ মামা, তোমার খাবার, তুমি খাও, আমি এখন যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখছি না। সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই যে শিয়াল, এদিকে আয়। নিশ্চয় কোনো শিকার আনতে বলবে। এই শয়তান বাঘ কবে যে এর হাত থেকে রক্ষা পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার বয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শুন, আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের খিদা মেটাবো। যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার ধরে নিয়ে আসলো। এই যে বাঘ মামা, তোমার খাবার, এখন তুমি পেট ভরে খেয়ে নাও। এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই, আর না পেলে সবার ঘাড় মটকাবো, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বাঘ মামা। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই। বাঘ কোনো শিকারও পাচ্ছে না। বাঘ ভীষণ রেগে আছে। এমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকে আসতেছে। বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বললাম আমার জন্য প্রতিদিন শিকার জোগাড় করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়ে আমার পেটে খিদা মেটাবো, দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বল দেখি। আমি একটা বড় শিকারের খবর পেয়েছি যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে, আর তোমাকে শিকারের জন্য কাউকে ভয় দেখাতে হবে না। কিন্তু কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড় খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে, আর সে তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম কিন্তু কি করে আনি? আমি তো একটা ছোট প্রাণী, তাকে আমি নিয়ে আসতে পারবো না। কোথায় সেই গরু? আমাকে নিয়ে চল সেইখানে। এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। এই গরু, তোকে তো এখন আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি তুমি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওইসব জেনে কাজ কি? আমার খিদা লেগেছে তাই আমি তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক আমাকে কিভাবে খোঁটার সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত গাছ, তাও আমি খেতে পারছি না। নাগালের ভিতরে যে গাছ ছিল তা আমি কখন খেয়ে
শেষ করে ফেলেছি। বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যাটুকু মাংস আছে তা খেয়ে তোমার পেটটুকু ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজায় বোকা। তুমি ঠিকই বলেছো বাঘ মামা, আমি রোজ এত দুধ দেই তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এইসব ঘেনর আমার একদমই ভালো লাগছে না। এখন চুপ হয়ে যা, আমি তোকে খাবো। সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো, তাহলে আমার তো পেট ভরবে সাথে তোমারও। কি কাজ বল শুনি? তুমি আমার গলার দড়িটা খুলে দিয়ে যাও, আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে। আমি এখন তোর দড়িটা খুলে দিচ্ছি, বিকালে এসে তোকে আমি খাবো। এই বলে বাঘ গরুর দড়ি কেটে বনের পথে রওনা দিল। গরু সারাদিন মাঠে ঘাস খেলো। বিকালে বাঘ এলো আর বলল, ঘাস তো খেয়েছিস তাই না? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো আমি সারাদিনে এই অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি ঘেলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, তাতে তোমার পেটই ভরবে না। তুমি বরং এক কাজ করো। আবার কি কাজ? তুই তো দেখছি আমায় বড় খাটাচ্ছিস। না, সেরকম কার্টুনের কাজ নয়, বলছি শোনো, কাল আমার মালিক আমাকে এনে আবারও খুঁটার সাথে বেঁধে রেখে যাবে, তুমি এক সুযোগে এসে দড়িটা কেটে দিয়ে যেও, আমি অনেক বেশি ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাই হবে, কিন্তু কাল বিকালে তোকে আমি খাবো, এই আমি বলে দিলাম। অবশ্যই খাবে মামা, তুমি একদম চিন্তা করো না। পরদিন সকালে বাঘ এসে গরুর দড়ি কেটে দিয়ে আবারও জঙ্গলে চলে গেল। বিকালে বাঘ এসে দেখলো গরুর মাঠের অর্ধেক ঘাস খাওয়াও শেষ হয়নি। তখন বাঘ রেগে মেগে বলল, গরু তুই তো দেখছি বড্ড পাকি দিচ্ছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর, আমার সাথে চালাকি করছিস। সে কি গো বাঘ মামা, আমি তো পুরো দিনই মাঠের ঘাস খেয়ে চলেছি, এত বড় মাঠের ঘাস খেয়ে একদিনে শেষ করা তা কি মুখে চারটে কানে কথা? আর শেষ না করলেও তো চলবে না, তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিও, কাল আমি আরো অনেক ঘাস খেয়ে ফেলবো, কথা দিচ্ছি তোমায়, দুদিনের ভিতরে মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো, তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস লাগে, তখন তুমি আমায় 4-5 দিন ধরে খেতে পারবে, এই কয়দিন না হয় ছোটখাটো পানি মেরে তোমার খাবার চালিয়ে যাও, তারপর তো আমি আছি তোমার পেট ভরাতে। কদিনের ভিতর গরু মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দিল, শুধু গাছের গোড়ার কিছু ঘাস রয়ে গেল। পরদিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই, 4-5 দিন থেকে না খেয়ে আছি, তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, আমি প্রস্তুত, তবে আমাকে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও। এই বেটা গরু, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন মামা, এক সপ্তাহ অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের গোড়ায় কিছু ঘাস পড়ে আছে, ওইগুলাকে খেয়ে আসি, ওইটা আর পড়ে থাকবে কেন, তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি, আজ আর জঙ্গলে যাব না, তাড়াতাড়ি ওইটুকু খেয়ে নে, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরানোর জন্য বসলো তখন গরু গিয়ে একটি বড় গাছে উঠে পড়লো। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো এখানে। এই গরু, তুই আমাকে কি ভাবছিস গাছে উঠতে পারবো না? এক্ষুনি তোর ঘাড় মটকাবো। এই বলে বাঘ গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এই কয়দিন না খেয়ে বাঘ অনেক দুর্বল হয়ে গেছে। এই গরু, তুই আমাকে এতদিন ঠকিয়ে আজ গাছের ডালে উঠে বসলি?
না যাই, এই গরুকে আর খাওয়া হবে না, জঙ্গলে গিয়ে ছোটখাটো শিকার খুঁজি। এই বলে বাঘ মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আর গরুটা গাছে উঠতে পারলো, কারণ সেটা ছিল গল্পের গরু।